আজকের এই ভিডিওটাতে আমরা উইংসের ক্লাস 4-এর পার্ট 2-এর যে লেসন 4 রয়েছে সেটা থেকে শুরু করব, যেহেতু লেসন 3 পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে। তো দেখা যাক কলাম এর সাথে কলাম বি এটাতে ম্যাচ করতে বলেছে, এটা তোমরা সকলেই করতে পারবে, এটা নিয়ে আর বিশেষ কিছু বলছি না। এদিকে ছবিটা দেখো, এই ছবিটার থেকে অ্যান্সার করতে হবে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? সাম বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, কিছু ছেলেরা মাঠে খেলা করছে। হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং, প্লেয়ার্সরা কী করছে? দে আর ট্রাইং টু হোল্ড এ বয়। হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম, এই খেলাটার নাম কি? দ্য নেম অফ দিস গেম ইজ কাবাডি। প্যাসেজটা পড়তে হবে এবং নিচে অ্যাক্টিভিটিগুলো করতে হবে। সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল, সুনীল একটা নতুন স্কুলে যাচ্ছিল। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল, সে সেই স্কুলটাকে মোটেও পছন্দ করেনি। হি ওয়াজ এ কোয়াইট বয়, সে একজন চুপচাপ শান্ত প্রকৃতির ছেলে ছিল। হি নেভার হ্যাড এ ফাইট ইন ইস লাইফ, সে তার জীবনে কখনও লড়াই বা যুদ্ধ করেনি। দেয়ার ওয়াজ এ বুলি, সেখানে একজন গায়ের জোর ফোলানো ব্যক্তি ছিল। ইন ইস ক্লাস, তার ক্লাসে। হি ইউজ টু বিট, টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক, সে কী করতো? ছেলেদেরকে মারতো, তাদের টিফিন নিয়ে নিত এবং তাদেরকে দিয়ে হোমওয়ার্ক করাতো। লাইফ হ্যাড বিকাম মিজারেবল ফর সুনীল, সুনীলের জন্য জীবনটা অসহনীয় হয়ে উঠেছিল। বাট হি কুড নেভার গ্যাদার কারেজ, কিন্তু সে কখনো সাহস সঞ্চয় করে উঠতে পারেনি টু প্রোটেস্ট, বিরোধিতা করার। মিন হোয়াইল, ইতিমধ্যে এ নিউ বয় কেম টু হিজ ক্লাস, একটা নতুন ছেলে তার ক্লাসে এসেছিল। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, সে সেই একই সমস্যার মুখোমুখি হচ্ছিল। হি ক্রাইড অল ডে, সে সারাদিন কাঁদতো। সাডেনলি সুনীল কুড নট টেক ইট এনিমোর, হঠাৎ করে সুনীল আর এটা নিতে পারছিল না। হি স দ্য বুলি বিটিং দ্য বয়, সে দেখেছিল সেই বুলিটা ছেলেটাকে মারছিল। হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি, সে গিয়েছিল এবং সেই গায়ের জোর ফোলানো ছেলেটির সামনে দাঁড়িয়েছিল। হি ওয়াজ পুশ, তাকে ধাক্কা দেওয়া হয়েছিল, বাট হি ডিড নট মুভ, কিন্তু সে সেখান থেকে নড়েনি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, এটাই ছিল প্রথম দিন যখন সুনীল কাউকে আঘাত করেছিল। হি ডিড সো, সে এটা করেছিল টু সেভ হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে বাঁচানোর জন্য। হি নেভার নিউ হি কুড ডু ইট, সে কখনও জানতো না যে সে এটা করতে পারবে। এভরি ওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ ডিলাইটেড, ক্লাসের প্রত্যেকেই খুশি হয়েছিল। সুনীল হ্যাড এমার্জড অ্যাজ দ্য সেভিয়ার, সুনীল রক্ষাকর্তা হিসাবে প্রকাশিত হয়েছিল আননোয়িংলি, তার অজান্তেই। অ্যাক্টিভিটি 1 দেখো, হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল, সুনীল কেন স্কুলে যেতে চাইতো না? সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল বিকজ দেয়ার ওয়াজ এ বুলি ইন হিস ক্লাস, সুনীল স্কুলে যেতে চাইতো না কারণ তার ক্লাসে একজন গায়ের জোর ফোলানো ব্যক্তি ছিল। হোয়াট ডিড দ্য বুলি ডু, গায়ের জোর ফোলানো ব্যক্তিটা কী করতো? দ্য বুলি ইউজ টু বিট, সেই গায়ের জোর ফোলানো ছেলেটি মারতো, টেক অ্যাওয়ে টিফিন নিয়ে নিত, অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক, এবং ছেলেদেরকে দিয়ে তার হোমওয়ার্ক করাতো। হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়, নতুন ছেলেটিকে বাঁচানোর জন্য বা হেল্প করার জন্য সুনীল কী করেছিল? সুনীল ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি, সুনীল গিয়েছিল এবং দাঁড়িয়েছিল সেই গায়ের জোর ফোলানো ছেলেটির সামনে। হি ওয়াজ পুশ, তাকে ধাক্কা দেওয়া হয়েছিল, বাট হি ডিড নট মুভ, কিন্তু সে সেখান থেকে নড়েনি। অ্যাক্টিভিটি 2 দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটাকে ফিল আপ করতে হবে। তো সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ, দ্য নিউ বয় স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, সুনীল হ্যাড এমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। এরপর দেখো এই সেন্টেন্সগুলোকে একটু পড়তে হবে। এখানে কি করতে বলেছে? আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস ডেসক্রাইবিং দ্য নাউন্স, আন্ডারলাইন করতে হবে নাউনগুলোকে এবং সার্কেল করতে হবে সেই ওয়ার্ডগুলো যেগুলো নাউনটাকে ডেসক্রাইব করছে, বর্ণনা করছে। দুটো করে দেওয়া রয়েছে, হকি একটা নাউন, গেম একটা নাউন। তো এই গেমটাকে ডেসক্রাইব করছে এই পপুলার ওয়ার্ডটা, তাই এটাকে সার্কুলার করতে হবে, ঠিক আছে? সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টস পার্সন ইন ইন্ডিয়া, তো স্পোর্টস পার্সন এই নাউনটাকে ডেসক্রাইব করছে ফেমাস, কেমন স্পোর্টস পার্সন না ফেমাস। রুবি ইজ এ টল গার্ল, রুবি একজন লম্বা মেয়ে, কেমন মেয়ে? টল, তাই টলটা হচ্ছে এখানে আমি সার্কুলার করেছি, রুবিটা নাউন, গার্লটা নাউন। মৌমিতা আর ফ্রেন্ড এখানে নাউন, তো কেমন ফ্রেন্ড? মৌমিতা হচ্ছে খুব হেল্পফুল ফ্রেন্ড, তো মৌমিতা কেমন বন্ধু না হেল্পফুল, এটা ডেসক্রাইব করছে ফ্রেন্ডটাকে, তাই এটা সার্কেল করতে হবে। সি ইজ এ কাইন্ড মাদার, সে কেমন মা? কাইন্ড মাদার, দয়ালু। তো দেখো যদি কোনো শব্দ কী করে? নাউনকে ডেসক্রাইব করে, দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস এ নাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ, তাকে কী বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। যে শব্দ নাউনকে বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে, এটা মনে রাখবে। নাউন আর অ্যাডজেক্টিভ নিয়ে পুরো প্যাসেজে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, তারপরের অ্যাক্টিভিটিটাতেও তোমরা দেখতে পাবে। অ্যাক্টিভিটি 3 বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, এই সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে তার নিচে আন্ডারলাইন করতে হবে, দুটো করে দেওয়া রয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কী বুঝলাম? অ্যাডজেক্টিভ মানে নাউনকে সেটা ডেসক্রাইব করবে, কেমন নাউনটা হবে সেটা বলে দেবে, ঠিক আছে? তো দেখো, দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস, কেমন এলিফ্যান্ট? বিগ, তাই বিগটা আন্ডারলাইন করতে হয়েছে, এটা অ্যাডজেক্টিভ। দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, কেমন সান? ওয়ার্ম সান, ওয়ার্ম অ্যাডজেক্টিভ, সানটা নাউন। দ্য বেবি ইজ ওয়ারিং এ রেড ড্রেস, বেবিটা পরে রয়েছে কেমন ড্রেস? রেড ড্রেস, তো রেড অ্যাডজেক্টিভ, ড্রেসটা নাউন, ড্রেসটাকে কোয়ালিফাই করছে কে? রেড, এই ওয়ার্ডটা। লাউড মিউজিক মে হার্ট ইউর ইয়ার্স, লাউড মিউজিক তোমার কানকে কী করতে পারে? আঘাত দিতে পারে, বা ব্যথিত করতে পারে। তো লাউড মিউজিক, কেমন মিউজিক? লাউড, এটা অ্যাডজেক্টিভ, মিউজিকটা নাউন। দ্য লিটিল বয়, বয় নাউন, লিটিল অ্যাডজেক্টিভ, তাই লিটিলের নিচে আন্ডারলাইন। এ স্ট্রং উইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট, একটা শক্তিশালী বাতাস ওয়েস্ট থেকে আসছিল, কেমন উইন্ড? স্ট্রং উইন্ড, স্ট্রং এর নিচে আন্ডারলাইন, এটা যেহেতু অ্যাডজেক্টিভ। এবার কি বলেছে? সার্কেল দ্য নাউন্স, নাউন্সগুলোকে সার্কেল করতে হবে হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ, যেটা কোনো অ্যাডজেক্টিভ দ্বারা কোয়ালিফাই হচ্ছে সেই ধরনের নাউনগুলোকে সার্কেল করতে হবে, যেটা ইটালিক্সে দেওয়া রয়েছে। সমস্ত অ্যাডজেক্টিভগুলো দেখো এখানে ইটালিক্সে দেওয়া রয়েছে, আর সেটা কোন নাউনটাকে কোয়ালিফাই করছে সেটাকে আমরা এখানে সার্কেল করেছি। দেখো ডেলিসিয়াসের পর কী ছিল? ডেলিসিয়াস ডিনার, সুস্বাদু খাবার, ঠিক আছে? বিগ বাংলো, রেড রোজেস, ইন্টেলিজেন্ট বয়, এই সমস্ত যেগুলো আমি সার্কেল করেছি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নাউন।
এটা কোনো অ্যাডজেক্টিভ দ্বারা কী হয়েছে, কোয়ালিফাই হয়েছে। এই অ্যাডজেক্টিভ যেগুলো দেখো ইটালিক্সে দেওয়া রয়েছে। এবার চলে আসো অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট। এই বাস্কেটে দেখো বেশ কিছু অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, এগুলো দিয়ে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। বিদ্যাসাগর কেমন ব্যক্তি ছিল, ফেমাস। এখানে বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর ইজ সোশ্যাল ওয়ার্ক, তার সোশ্যাল ওয়ার্কের জন্য বিদ্যাসাগর ফেমাস হয়েছিলেন। দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স, ছেলেটি ম্যাথামেটিক্সে খুব ভালো। দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট, গত রাত্রের ডিনারটা কেমন ছিল, টেস্টি। কাবুলিওয়ালা ইজ এ পপুলার শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জনপ্রিয় কি শর্ট স্টোরি, ছোটো গল্প। দ্য লেডি হ্যাজ লং হেয়ার, লেডিটার কেমন হেয়ার রয়েছে, লং হেয়ার, লম্বা। এই সমস্ত অ্যাডজেক্টিভ দিয়ে ওপরের এটা ফিল আপ হয়েছে। এবার দেখো অ্যাক্টিভিটি 6-এ বলছে ম্যাচ দ্য অ্যাডজেক্টিভস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বাস্কেট। তো ওয়ার্ডস দেওয়া রয়েছে অ্যাডজেক্টিভ আর তার কিছু অপোজিট ওয়ার্ডস রয়েছে, গুড, ব্যাড। ঠিক আছে, এইভাবে বাস্কেট থেকে ওয়ার্ড নিয়ে করবে। পুয়ার, পুয়ারের অপোজিট কি, রিচ, লং, শর্ট, ডেলিসিয়াস, বিটার। ডেলিসিয়াস মানে সুস্বাদু, বিটার মানে তিক্ত। তাহলে পেজ নাম্বার 79 হলো। এবার 80-তে বেশ একটু ব্যাপার রয়েছে গ্রামাটিক্যাল, যেটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এটা একটু পড়ে নিও তোমরা। এই প্যাসেজটা আমি আর বিশদে আলোচনা করছি না, এটা তোমরা একটু পড়ে নিও, তাহলে বুঝতে পারবে যে রেগুলার ভার্ব কাকে বলে আর ইররেগুলার ভার্ব কাকে বলে। শুধু এই দুটো পয়েন্ট আমি একটু বলে দিই। ঠিক আছে, ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ ভার্ব সিম্পল পাস্ট টেন্স ইজ ফাউন্ড বাই অ্যাডিং ইডি। পাস্ট টেন্স করার সময় যদি ইডি যোগ করে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্টে করা হয়, তখন সেটাকে আমরা কী বলবো, রেগুলার ভার্ব। কী জানলাম, যে যদি প্রেজেন্ট থেকে পাস্ট টেন্সে করার সময় ইডি যোগ হয়, তখন সেটা হয়ে যাবে রেগুলার ভার্ব। আর যদি ইডি যোগ না হয়ে একটা অন্য ফর্ম হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে ইররেগুলার ভার্ব। এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছিল, দেখো হ্যাপেন্ড, অ্যাটাক্ট, গট। হ্যাপেন্ড, অ্যাটাক্ট এর সাথে ইডি যোগ হয়েছিল, এবং গট এই শব্দটা দেখো ইডি না হয়ে পাস্ট টেন্স হয়েছিল। তো এটা হচ্ছে ইররেগুলার ভার্ব, আর ওপরে দুটো রেগুলার ভার্ব। পরে অ্যাক্টিভিটি 7 রয়েছে। অ্যাক্টিভিটি 7 কি বলছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস, রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম ইন দ্য বক্স। টিস্টা ইজ প্রমোটেড টু ক্লাস 2 দিস ইয়ার। টিস্টা এই বছর উত্তীর্ণ হয়েছে ক্লাস 2-তে। সি স্টাডিড হার্ড অ্যান্ড স্কোরড গুড মার্কস ইন অল সাবজেক্ট। সে খুব ভালোভাবে পড়াশোনা করেছে এবং কি স্কোর করেছে ভালো, ঠিক আছে, সমস্ত সাবজেক্টে। সি গট হার্টি সাপোর্ট। ঠিক আছে, হার্টি সাপোর্ট মানে কি, হার্দিক ভরা সমর্থন, মানে কি যে খুব মন থেকে সাপোর্ট পেয়েছে একদম। ঠিক আছে, ফ্রম হার টিচার্স, তার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। হার পেরেন্টস ওয়ার অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট, তার পিতামাতাও তার রেজাল্ট নিয়ে কী ছিল, খুশি ছিল। হার আঙ্কেল গেভ হার এ স্টোরি বুক অ্যাজ এ গিফট, তার আঙ্কেল তাকে স্টোরি বুক গিফট করেছিল একটা। তো এখানে রেগুলার ভার্ব দেখো এই গল্পটার থেকে বেছে নিতে হবে, এই যে অংশটুকু দেওয়া রয়েছে এই প্যাসেজ থেকে আমি রেগুলার ভার্ব দুটো বের করেছি, স্টাডিড আর স্কোর্ড। প্রমোটেড দেওয়া ছিল। ইররেগুলার ভার্ব দেখো গট আর গেভ, এখানে কোনো ইডি যোগ করে তো চেঞ্জ হয়নি, তাই এটা ইররেগুলার ভার্ব এই দুটি। আর ইডি প্রেজেন্ট থেকে পাস্ট টেন্স করার সময় ইডি যোগ করে এগুলো হয়েছে, তো সেজন্য এগুলো হয়েছে রেগুলার ভার্ব।